হ্যাঁ তৃণমূলে দিয়েছে তো ভোট, তৃণমূলে তো, তৃণমূলে তো দুখানা ফুল ছিল। ও ঠিক আছে, সাবাস। পদ্ম ফুল দিয়েছে না তৃণমূলে? ঠাকুমার একদম রক। প্রথমে বলছে আমি ভোট দিয়েছি, হ্যাঁ, তারপর নাতি জিজ্ঞাসা করছে কোথায় দিয়েছো, তৃণমূলে তো, বলছে হ্যাঁ, প্রথমে বলে দিচ্ছে হ্যাঁ, তারপর বলছে না পদ্ম ফুলে, পদ্ম ফুলে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ঠাকুমাও পরিবর্তন চাইছে। লজ্জা লজ্জা লজ্জা। আচ্ছা, তাহলে মোটামুটি 2 দফার ভোট শেষ হয়ে গেছে। আর ভোটে 2 দফার ভোটে তেমন কোনো গন্ডগোল চোখে পড়েনি। হ্যাঁ, টুকটাক গন্ডগোল হয়েছে, বাট আমার রাজ্যে, আমার এই বাংলাতে যেভাবে ভোটের সময় গন্ডগোল হতো সেরকম কোনো গন্ডগোল হয়নি। বাট তোলামুলি নেতা নেত্রীরা কি ছেড়ে কথা বলবে? তারা কি নাটক করতে ছাড়বে নাকি? যেরকমভাবে ভোটের পূর্বে একজন নাটক করেছিল, তুমি কি দেখতে পাচ্ছ? ঠিক একই রকম ভাবে ভোটের পরে আরেকজন নাটক করছে। ইট আর লাঠি, আমরা তো ভোট শেষ করছি, ওরা বিজেপি, প্রত্যেকে বিজেপি করে। এই যাচ্ছি এখন থানায়, আমার সেলাই পড়েনি, আরেক একজনের 6টা পড়েছে, একজনের গোটা 20 পড়েছে। আমি গিয়ে সবে দাঁড়িয়েছিলাম, মামা মুখ থেকে একটা শব্দ বেরোয়নি। লাঠি, থানি, এখানে একটা কাটা দেখে বলছে ছুরি জাতীয় কিছু চালিয়েছে, আমাকে মেরে মারলাম। জাস্ট ভালো করে দেখেছো ওই বদনখানা? ওনার কোথায় কোথায় আঘাত লেগেছে? মাথাতে আঘাত লেগেছে, নাকের ওপরে আঘাত লেগেছে, মাথাতে ব্যান্ডেজ করা রয়েছে, নাকের ওপরে ব্যান্ডেজ করা রয়েছে, গলাতে এখানে ব্যান্ডেজ করা রয়েছে, তার উপর আবার ঘাড়ে সেখানে আবার বরফ দেওয়া রয়েছে। তারপরেও কি সুন্দর তিনি নর্মালি কথাবার্তা বলে যাচ্ছেন। মানে কোনো একজন ব্যক্তির জাস্ট ভাবো, নাকে আঘাত লেগেছে, মাথাতে আঘাত লেগেছে, গলায় আঘাত লেগেছে, তারপরেও কথার মধ্যে কোনো টান নেই, বা তিনি যে আঘাত প্রাপ্ত, মানে আঘাত যে খুব জোরালো আঘাত পেয়েছেন সেরকম কোনো মানে বোঝা তো যাচ্ছে না, খুব নর্মালি কথাবার্তা বলছেন। আর তার চেয়ে বড় কথা, চোখে আবার সানগ্লাস পরে রয়েছেন। ভোটের পরেও বেহালায় উত্তেজনা। আক্রান্ত তৃণমূল নেতা তথা কাউন্সিলরের স্বামী অঞ্জন দাস, মাথা ফেটেছে তার। তৃণমূলের অভিযোগ, ভোটদান শেষের পর ইভিএম মিলিয়ে দেখার সময় তাদের এক কর্মীকে মারধর করছিল বিজেপি। যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই বদনখানা দেখার পর দয়া করে কেউ হাসবেন না, উনি কিন্তু সত্যি আঘাতপ্রাপ্ত। এদিকে আবার এনাদের আরেক নেত্রী রচনা ব্যানার্জি, তিনি হেলিকপ্টারে ওঠার যে কষ্ট সেটার বর্ণনা দিচ্ছেন। আমার মনে হয় আমার গরম লাগছে, আমার কষ্ট হচ্ছে, তখন বিশ্বাস করুন আমি শুধু ভাবি তাহলে দিদি কি করে করছে। একটার পর একটা জায়গা যাচ্ছেন, একটার পর একটা জায়গা যাচ্ছেন, আপনারা বলবেন যে হেলিকপ্টারে যাচ্ছেন হেলিকপ্টারে। আরে হেলিকপ্টারে ওঠা, হেলিকপ্টারে যাওয়া, হেলিকপ্টারে যখন ওঠেন না তখন এত আওয়াজ হয় হেলিকপ্টারের ভেতরে, যারা হেলিকপ্টারে উঠেছেন তারা জানেন, হা 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 করে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকে মাথা খারাপ করে দেওয়ার মতন একটা আওয়াজ। এই আওয়াজটা সারাক্ষণ তাদেরকে হেডফোন কানে লাগিয়ে রাখতে হয় যাতে আওয়াজটা কানের পর্দা না ফাটিয়ে দেয়, এরকম আওয়াজ। সেই আওয়াজটা উনি নেন ঘন্টার পর ঘন্টা। তা বলছিলাম দিদি, আপনি হেলিকপ্টারে ওঠা নামার কিংবা হেলিকপ্টারের মধ্যে বসে থাকার যে কষ্টটা সেটার বর্ণনা দিচ্ছেন, সেটাতে নাকি প্রচুর শব্দ হয়, সহ্য করা যায় না। তাহলে ভাবুন তো, যে শ্রমিকরা দিনের পর দিন পার ডে কারখানায় কাজ করছে, কারখানার যে মেশিনের আওয়াজগুলো না সেগুলো শুনলে কান ফেটে যায়, সেই মেশিনে বসে কাজ করছে তারা, দিনের পর দিন ডিউটি দিচ্ছে, 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি দিচ্ছে, এবং এটা পার ডে করতে হচ্ছে তাদেরকে। আর এনারা হেলিকপ্টারে ওঠা নামার গল্প কষ্টের কথা শোনাচ্ছেন। अरे यार मैं देख रहा हूँ कि विधायक जी गए हैं प्रचार करने वेस्ट बंगाल में टीएमसी की तरफ से। अब मुझे याद आ रहा है बिहार का इलेक्शन। बीजेपी बहुत खतरनाक में बहुमत से आई थी। हे भगवान, जहाँ जहाँ बीजेपी नहीं है वहाँ विधायक जी को भेज दिया करेंगे प्रचार करने। এই ভিডিওর সারাংশ তোমরা সবাই বুঝতে পেরেছো কি? যারা যারা বুঝতে পেরে গেছো ভালো কথা, যারা বুঝতে পারোনি তোমাদের জন্য একটু খোলসা করে বলে দিই। এনাকে আপাতত সবাই চেনো, কেশরীলাল যাদব। ইনি হচ্ছেন বিহারের একজন অভিনেতা সঙ্গে নেতা। তো ইনি বিহারে যখন বিধানসভা ভোট হয়েছিল তখন প্রচার করেছিলেন, এবং কাদের বিরুদ্ধে প্রচার করেছিলেন? বিজেপির বিরুদ্ধে। এবং বিজেপি বিধানসভা ভোটে বিহারে কি পরিমাণ সিট নিয়ে আসনে এসেছিল সবার আশা করি জানা হয়ে গেছে। আর ইনি এখন আমাদের যে এই ভোট হলো না, এই ভোটে ইনি টিএমসির হয়ে প্রচারে এসেছিলেন। বুঝতে পারছো? তাহলে বুঝে নাও ব্যাপারটা কি হতে চলেছে, রেজাল্টে কি পরিমাণ সিট নিয়ে আসতে চলেছে বিজেপি। তার জন্যই ভিডিওটা দেখালাম আর কি। এই মাসে 13 দিন বাকি,
আর মে মাসের 4 দিন 21 দিন পর না তেমন কিছু নয়, পড়ালেখা করার বয়সে কেউ যদি নেতা হয়ে যায় তার হিসেবটা তো এরকমই হবে নাকি, সো একটু মেনে নিতে হবে। এই মাসে 13 দিন বাকি আর মে মাসের 4 দিন 21 দিন। হ্যাঁ 13×4 17 নয়, 13×4 21। বলছি পিসিমণি, একে মনে হয় তো আবার খিচুড়ি স্কুলে পুনরায় ভর্তি করতে হবে। কি বলে? আপনি এই বাক্সগুলো একা নিয়ে আসছেন? সিকিউরিটি বই। আপনার সিকিউরিটি বই। আমি আইসি কে বারবার ফোন করেছি, আইসি বলেছে সমস্ত বাক্স কোন অফিসার নয়, সিকিউরিটি নিয়ে আসছে। আপনি বাক্সগুলো একা নিয়ে অন্য ঘরে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? রিজার্ভ মেশিন। আপনি একাই বাক্সগুলো অন্ধকারের মধ্যে এই ঝড় মধ্যে একা নিয়ে আসছেন? কোথা থেকে পাল্টে নিয়ে আসছেন? কত টাকা কন্ট্যাক্ট করেছেন আপনি? কত টাকা কন্ট্যাক্টে নিয়ে আসেন? বাংলার মানুষ দেখছে। দেখুন এইভাবে সন্ধ্যা থেকে সমস্ত জায়গায় আমরা বলছি যে এইভাবে ইভিএম গুলা এই বাক্সগুলো এইভাবে যেখানে কোনো সিকিউরিটি নেই, কোনো অফিসার অন্ধকারে ঢুকে যাচ্ছে, বাক্স চেঞ্জ করে দিয়ে চলে আসছে। আমরা বারবার আইসি কে বলছি, ফুলতলি আইসি কে বারবার বলা সত্ত্বেও তিনি একবার এটা কান দেননি। আজকে হাতে নাতে ধরেছি আমরা। দেখুন এই বাক্সগুলো চেঞ্জ করে নিয়ে আসছে। আমি আইসি কে জানিয়েছি, আইসি বলছে মিডিয়া করো তোমরা। আইসি নিজে কন্টাক্ট করেছে গণেশ মন্ডলের সঙ্গে, নিজের টাকার কন্টাক্ট করে এইভাবে বাক্স বদল করছে। সমস্ত বাক্সগুলো এইভাবে এসেছে। আমরা বারবার বলছি যে বাক্সগুলো কোথা থেকে আসছে? এখন অগণিত আমাদের লোককে থাকতে দিচ্ছে না, আমাদের লোকগুলোকে সরিয়ে দিচ্ছে। বলছে আমরা নিয়ে যাচ্ছি, ঠিক নিয়ে যাচ্ছি। কোথা থেকে আউট হয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে? কোথায় আউট হয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে? অটোগুলো কোথায় আউট হয়ে যায়? বাক্স কি করে এখানে আসে? তিনি একাই বাক্সগুলো অন্ধকারের মধ্যে কোথা থেকে নিয়ে আসছে? এর মধ্যে দেখুন এর আগে আমরা দেখেছি একটা বাক্স খোলা বাক্স এসেছে, খোলা বাক্স এইভাবে নিয়ে আসছেন উনি। আপনার নাম কি বলবেন? এখান থেকে একটা নামটা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। রামকৃষ্ণ কি ঘোষ নাকি রামকৃষ্ণ? কি নাম আপনার? রামকৃষ্ণ ঘাড়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি কোথায় ডিউটি করেছেন? কত 29 নম্বর এসে। এটা কোথায় কোথায় ইয়ে আছে, বাক্স আছে? কোথায় কোথায় আছে? কোন কোন বুথে? 64, 65, 66, 67, 68, 69, 70। এতগুলো বাক্স এখানে? না না, পিছনে গাড়ি আছে। পিছনে একটা গাড়ি আছে। এখানে একটা গাড়ি আছে। আপনারা দুজন নিয়ে আসছেন বাক্স? দুজনে? না আপনারা দুজনে নিয়ে আসছেন, কোনো সিকিউরিটি কোনো ফোর্স নেই। না আপনারা কেন নিয়ে আসবেন এভাবে? আপনাদের ঠিক এইভাবে আমাদের বাক্সগুলো চুরি হয়ে যায়, হয় ওখানে হয় নাই রাস্তায় হয়। আজকে আমরা দেখেছি। দিদি আমি জিজ্ঞাসা করেছি, বারবার জিজ্ঞাসা করছি যে স্যার এটা আপনারা কেন করছেন? আমাদেরকে হুইপ দেওয়া হচ্ছে। একজন অটো ড্রাইভার তিনি আমাকে বলছে যে আপনি কে কথা বলা বলছে, আমি এটা দলের আমাদের সাথে অন্যায় হয়েছে বিগত নির্বাচনে। সেই এর আগে ওখানে একটা খোলা বাক্স এসেছে, খোলা বাক্স এসে খুলে গেছে, বাক্স খুলে যাচ্ছে, এসে হঠাৎ করে বাক্স খুলে যাচ্ছে, অন্ধকারের মধ্যে হাওয়া হয়ে যাচ্ছে। বাক্স টোটো নামা দাও, এই টোটোকে আমরা ধরবো। তাহলে বুঝতে পারছেন নির্বাচন কমিশন যেটা বলছে যে ভোট অবাধ শান্তিতে হয়েছে, হ্যাঁ হয়েছে, বাট মাঝপথে যে বাক্স এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভিএম বক্স এইভাবে চেঞ্জ হচ্ছে না, তার কি গ্যারেন্টি আছে? তাহলে শেষ পর্যন্ত আর কি দাঁড়াবে? মানুষ যাকে ভোট দিয়েছে সব তো উলট পালট হয়ে যাবে। যাই হোক, দেখার বিষয় 4 মে কি দাঁড়ায় শেষ পর্যন্ত। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।